জি স্যার। হুম স্যার হুম এই যে প্রিমিয়ার। ফর্মের ক্লিক করলে চারোদিকে একটা কালার আসে, হুম হুম ম্যানুয়ালি হুম। এটা ব্লু, সেটা আমি ওয়েবসাইটের থিম অনুযায়ী আর কি দিতে চাই। কিন্তু ইন্সপেক্ট করেও আমি ট্রাই করছি, এটা কালারটা আমি চেঞ্জ করতে পারিনি কোনোভাবেই। একটু যদি দেখা দিতেন স্যার। কালার চেঞ্জ করা ব্যাপক ঝামেলা। এটা হচ্ছে গিয়ে আপনার এই নিজে আলাদা ক্লাস দিতে পারেন অথবা ফ্রম কন্ট্রোলে করতে পারেন। এখানে হচ্ছে কি সম্ভবত আউটলাইন একটা আছে। আউটলাইন রেঞ্জের দিও, দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আরে বিটিএন আরে ভাই তুমি আউটলাইন প্রাইমারি এটা একটু দিয়ে দেখি। আউটলাইন প্রাইমারি ছিল আর কি আছে, আউটলাইন মান আছে। অনেক আগে করছিলাম জিনিসটা, তো হচ্ছে কি এই জিনিসটা বন্ধ করতে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কাছে কিছু আছে, ফোকাসিং ডেঞ্জার না, এটা মনে হয় শেষ। ইয়েস, কোনটায় কাজ করতেছে এটা। এটা আন্দাজে দিলাম, এআই এর হেল্প নিয়ে কাজ করে নি। আহ, যেটা করতে পারি, যেটা আমি করছিলাম আগে, যে নিচে একটা ইয়ে নিয়েছিলাম, কি বলে, আন্ডারলাইন নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে উপরে জিনিসটা খেয়াল নিয়েছিলাম। ফোকাস করলে যে বর্ডারটা আছে সেটাকে আমি লাল করে দিয়েছিলাম। ফোকাসিং, অ্যাক্টিভ ফোকাসিং, ডেঞ্জার, কোনটাতে করতেছি কাজ, কাজ করতেছে হচ্ছে কি আপনার ইয়োর নেমে কাজ করতেছে। হ্যাঁ, লাইন না না, এরকম লাইন ছিল, একটা আপনাকে টিপ করে গেছে। হ্যাঁ, আউটলাইন, পুরো স্টেপ দিয়ে যেহেতু পারতেছি না, নিজের ক্লাস করে নিই। হ্যাঁ, এখানে লিখলাম যে আমার ক্লাস, একটা ক্লাস নেব। হ্যাঁ, পুরো স্টেপও আছে, আমি করছিলাম বেশ আগে, লেগেছি কি জন্য, যাই হোক সব তোমাকে পড়া হয় না এই ধরনের কাজ। এখানে আমি সিএসএস এর মধ্যে ডিরেক্ট করে দিচ্ছি। উপরে কি লিঙ্কটা ডিরেক্ট করেছে মনে হয় না। এখানে আমি স্টাইল, সিএসএস এর ভিতরে ক্লাসটাকে কল করি, আমার ক্লাস যদি কি হয়, ফোকাস, ফোকাস হয়, তাহলে আউটলাইন রান হবে। এআই কিছু একটা দিয়ে দিছে, সেটা আমরা বলবো। এটা বক্স শ্যাডো দিয়ে দিছে, এটা আবার কিছু একটা দিয়ে দিছে। ওকে, এটা হচ্ছে আমার ক্লাস শুধু ফোকাস। আমার ক্লাস এখানে কল করা হয়েছে, আমার ক্লাস এখানে কল করা হয়েছে। এটা আমি সিএসএস এ কনভার্ট করছি, ওয়াটসঅ্যাপ একটু দিয়ে দেখি। ওকে, এখান দেখি তো, এটা থেকে এটা কি চেঞ্জ হয়েছে? একটু চেঞ্জ হয়েছে, তাই না? কতখানি চেঞ্জ হয়েছে? আরে যে নীল কালার সেরাই দিছি, আমি হচ্ছে নীল কালার না দিয়ে আমি মনে করেন কালা কালার দিই, সাদা সাদা কালা কালার। এটা হচ্ছে জোর জবরদস্তি করে। হ্যাঁ, এটা এখন ফোকাস করলাম নীল আসছে, কিন্তু এটা ফোকাস করলাম কি আসছে, কালো চলে আসছে না? তাতে একটা ছোট ইয়ে আছে, একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার কালার নীল দিচ্ছে, এটা কালা করে দিই।
333 করে দিই, হ্যাঁ, কালোর কাছাকাছি। ওকে, দেখছেন এটা কিন্তু নীল, আর এটা ক্লিক করলে কি আসছে, কালো আসছে না। এইটা হচ্ছে একটু যদি ম্যানুয়ালি নিজের ক্লাস দেন, এখন ম্যানুয়ালি নিজের ক্লাস দিলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন সিএসএস দিয়ে, সমস্যা তো হবে না। কিন্তু এই কাজটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে যে আউটলাইন যেটা আছে সেটা নান করে দিয়েছিলাম, কেমন যেন করছিলাম এখন মনে করতেছে না, কিন্তু মনে না করলেও সমস্যা নেই। কি করবেন, নিজের ক্লাস দিয়ে দেবেন, কাজ শেষ। বুঝাতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এভাবে নিজের ক্লাসে একেবারে যে বুটস্ট্র্যাপের ক্লাসে যে আপনার সব সময় লাগবে এরকম নয়, হ্যাঁ, নিজের ক্লাস দিয়েও কাজ করা যায়। এখানে জিনিসটাকে ফোকাস অবস্থায় এখানে হচ্ছে কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় যে আমি ফর্ম গুলো তৈরি করেছি সেখানেও তাহলে আমি এখানে ক্লাসের নাম যেহেতু দিয়ে দিচ্ছি কি, ফোকাস, তাই না, আমার ক্লাস, তাহলে ইমেলে দিয়ে দেন, আমার ক্লাস দিয়ে দেন, ফর্ম সিলেক্ট করে আমার ক্লাস দিয়ে দেন, এখানে এটা সিলেক্টে যে ওইখানে কালার হয়ে গেছে, দেখছি। তো এই এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা বললাম হচ্ছে গিয়ে উপরে দেখেন একটু জায়গা লাগতে পারলে, আর জায়গা যদি প্রয়োজন PY MY এগুলো নিয়ে কাজ করতে পারেন। মনে করেন এই পুরা রো এর ভেতরে আমি উপরে নিচে একটা প্যাডিং নেব, PY 5 হচ্ছে সর্বোচ্চ। এর বেশি লাগলে আপনি কি করবেন, নিজের মতো প্রাইস দিয়ে দেবেন, এখানে এখন উপরে নিচে জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? আবার চাইলে রো এরও একটা বিজি দেওয়া যাইতে পারে। মনে করেন রো এর একটা হালকা বিজি দিয়ে দিলাম, কি বিজি সেকেন্ডারি দিয়ে দিলাম, ওটা একটা হালকা বিজি পড়ে গেল, সেকেন্ডারি একটা কালার বোঝা যায় না, বিজি লাইট দিয়ে দেবো, সেকেন্ডারি সাবটেল, এটা দিলে লাইট কালার আসছে, এখন একটা লাইট কালার আসছে, দেখছি। এইভাবে হচ্ছে কি আপনি করে নিতে পারেন ফর্মের কাজ এবং টেবিলের কাজ, এবং দুইটা কাজই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আসেন কিছু কপি পেস্টের কাজ করি, হ্যাঁ? যেমন এখানে একটা আছে কম্পোনেন্টের ভিতরে নেপ বার, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেজেই লাগে নেপ বার, তাই না? ক্লিক করলে যে দেখেন ডাউন এর চলে আসছে। নেপ বার সিএসএস দিয়ে বানানো যায়, আপনার কোর্স আউটলাইনে না থাকলে আমি বানাই দেখাবো, সমস্যা নেই, হ্যাঁ? একটা কোর্সের আউটলাইনে আছে, একটা দেখছিলাম যে অনেক কিছু কম্পোনেন্ট বানানোর একটা ছক আছে, যেটা আমি বলছিলাম জাভা স্ক্রিপ্ট আছে এটার সাথে কাজ, হ্যাঁ? তো সেই কাজগুলো আমি পরে দেখাবো না, আপাতত এখান থেকে কপি করে আমি একটা নেম প্যাড বানিয়ে ফেলতে চাচ্ছি। এই যে দেখেন নেম নিয়েছে, কত কিছু নিয়েছে। তো এখানের ভেতরে অনেকগুলা ক্লাস আছে, আমি এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ক্লাস গুলা চেঞ্জ করে আপনার নেম প্যাডটা চেঞ্জ করে দিই, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে আমি কপি দিলাম, নেম প্যাডটা কপি হয়ে গেল, হওয়ার পরে আমি এখানে, আচ্ছা নেম প্যাডটা উপরে থাকলে ভালো হয়, তার নিচের রোটা আমি মিনিমাইজ করে নিলাম, ওখানে আমার কোনো কাজ নেই। উপরের রোটা আমি না হয় এখানে একটা কমেন্ট করে নিলে ভালো হয়, কমেন্টের ভিতরে বলে দিলাম আমি নেম বার নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি। কমেন্ট করার পরেই এখানে আমি একটা রো নিই, সেই রো এর ভিতরে কিনে নিই 12 নিয়ে নিই, যাতে পুরোটা ওয়েট চলে আসে। দেন ওটার মধ্যে আমি যে কোডটা কপি করেছি সেটা দিলাম, দেখলাম যে কোড এলোমেলো হয়ে গেছে, Alt+Shift+F দিয়ে জিনিসটা ফরম্যাট করে নিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। আউটপুটে এসে দেখি আমি একটা সুন্দর নেম বার আমার ওয়েবসাইটে সেটা আপ করে ফেলছি, তাই না? ওকে, তাহলে এখন সেকেন্ড পার্ট যেটা, এটা কি এরকমই থাকবে না, আমি কিছু পরিবর্তন, আস্তে আস্তে পরিবর্তন করি। প্রথমে যেটা, এই যে নেম বার লেখাটা, এটাই আমি চেঞ্জ করি। তো এই যে এই নেম বার, এই লেখাটা চেঞ্জ করার জন্য আমি এখানে বললাম কি, যে লোগো লিখে, এখানে ইমেজ থাকতে পারে, লোগো, লোগো চলে এসেছে। কাজল কি আর কিছু বলতে চাচ্ছেন? স্যার, নেভবার কি আমরা হেডে হেড না না হেডারের মধ্যে নেব না? হ্যাঁ হ্যাঁ, উপরের পার্টের মধ্যে
আমি একটা আলাদা রো নিয়ে নিচ্ছি। এই ডিফটাই হচ্ছে হেডারে কাজ হেডার করতেছে। হেডারের পরে কন্টেইনার, তারপর রো, তারপর কল, তারপর নেভবার। উম, না, মূল জিনিসটা কন্টিনিউ। মূল জিনিসটা কন্টিনিউ। এইখানে বুটস্ট্র্যাপ ইউজ করলে হেডার না নয় ভালো, হ্যাঁ। মূল যে আমার যে ইয়াটা সেটা হচ্ছে কি ডিফটা, সেটা হচ্ছে কন্টিনিউ, যার ভিতরে পুরো ওয়েবসাইটটা থাকবে। কারণ আপনি যদি হেডার নিতে চান আলাদা করে, তাহলে একটা কাজ করতে পারেন, এই রোটা এখানে না রেখে, হ্যাঁ, মনে করেন হেডারটা একটা আপনি ইউজ করতে চাচ্ছেন, এই রোটা এখান থেকে বাদ দিয়ে দেবেন। তো ডিফটা যেরকম কন্টিনিউ নিচ্ছেন না, আপনি একদম আরেকটা ট্যাগ দিন। মনে রাখবেন হেডার ডিফ যেই মানে হেডার ট্যাগ যেই কাজ করে, ডিফ একই কাজ করে। ফুটার ট্যাগ যেই কাজ করে, ডিফ একই কাজ করে। খালি নামটা আলাদা, নাম আলাদা হওয়ার কারণে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে আপনি এখানে যে আমি রোটা কপি করে নিয়ে আসছি, তাই না, তাই হেডারের মধ্যে এই রোটা দিয়ে দিলাম। আর এই হেডারের ভিতরে ক্লাস দিয়ে দিলাম। ক্লাস দিয়ে দিলাম কি কন্টেইনার। তাহলে আপনার যদি হেডার ইউজ করার প্রবল ইচ্ছা থাকে, তাহলে আপনি তবে এটা করে দিবেন। বুঝাতে পেরেছি? যেখানে হেডার আছে, তাহলে এখানে বলতে পারেন যে এই লিফট হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন পার্ট। তাহলে এটা হচ্ছে কি আপনি ডিভ না নিয়ে এটার কি নাম দিতে পারেন, মেইন লিখে দেন, তাই না? মেইন যা কাজ করে, ডিভ তাই কাজ করে। সিমান্টিক ট্যাগ ইউজ করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি এভাবে হেডার নিয়ে করতে পারেন। বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। এখানে হচ্ছে কি আমি হেডারের ভিতরে কি দিলাম, রো দিলাম, রোয়ের ভিতরে ওই যে নেট নিয়ে কাজ করি, তাই না? কাজ করার পরে এখানে প্রথমে আমি কি করেছি, লোগো চেঞ্জ করেছি। লোগো চেঞ্জ করে লোগো চেঞ্জ করে দেওয়ার পর দ্বিতীয় যে কাজটা, এখানে দেখেন লোগোটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, এখানে ক্লাসের নামটা খেয়াল করেন, ইম্পর্টেন্ট ক্লাস যেগুলো আমি বললাম যে বলে দিব। নেভার ব্র্যান্ড, লোগোটা থাকবে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, যেটা ক্লাসের নাম নেভার ব্র্যান্ড। ওকে। উপরে দেখেন নেভের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে, নেপার, নেপার এক্সপান্ড এলজি, মানে কি এটা এলজির ভিতরে এক্সপান্ড হয়ে যাবে, এক্সপান্ড মানে খুলে যাবে। তার মানে এলজি ডিভাইস ছাড়া এটা কিরকম থাকবে যদি দেখেন, ছোট ডিভাইসে দেখেন, এটা কিন্তু খোলা নাই। এখানে লোগো আমার লেখাটা দেখাচ্ছে, আর এখানে একটা বাটন দেখাচ্ছে। বাটন দিলে ক্লিক করলে তখন আমাকে নেটওয়ার্কটা শো করতেছে। মোবাইল, মোবাইলের মেনু, হ্যাঁ, এটা মোবাইলের জন্য নেটওয়ার্ক। লার্জ ডিভাইসে আসলে এটা খুলে যাচ্ছে। আপনি এর পরিবর্তে কি লিখতে পারেন যদি জিজ্ঞেস করেন, নেটওয়ার্ক এক্সপ্যান্ড এলডির জায়গায় কি লিখতে পারেন, আপনি ডিভাইসের সাইজে লিখতে পারেন। যেমন এস এম মানে হচ্ছে স্মল, এমডি মানে মিডিয়াম, তাহলে নেভার এক্সপান্ড এমডি এটা দিতে পারেন। নেভার এক্সপান্ড এক্সেল দিতে পারেন, মানে এক্সট্রা লার্জ। আমার মতে এলজিটাই ভালো, এলজি থাকে। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে কি একটা কালার দিয়ে দিয়েছে, যে নেটওয়ার্কের কালারটা কি হবে। নেটওয়ার্কে এই যে বিজি কি দিচ্ছে, বডি টিয়ারি, যে কারণে খুবই লাইট আসছে। এখানে আমি গেলাম বিজি, তাদের প্রাইমারি যদি দিবি, দেখেন কালারটা নীল চলে আসছে। হয়তো খেয়ে দিচ্ছে একদম অবস্থাটা। কাজ করলে এটা ঠিক হবে, হ্যাঁ। যে নেভ যেটা, হ্যাঁ, এটা একটা ডিবের মধ্যে আছে, যেটা হচ্ছে কল MD12। কল MD12টা যেটা করবেন, এদের বাদ দিয়ে দেন। তাহলে রোগকে তো আমার কল MD12 ভাগ করতে হবে। সেজন্য আমার এই যে এই নেভ যেটা বিজি প্রাইমারি, এরপরে আমি কল MD12টা করে নেই জিনিসটাকে, দেখি। ইয়েস, একটু গ্যাপ ছিল আগে, এখন বরাবর নিয়ে এসছি। ওকে, আসেন ক্লাসে আসেন। বিজি প্রাইমারি দেওয়ার কারণে এটা নিয়ে আসছে। বিজি যদি ডেঞ্জার দিয়ে দিই, এটা কি আসবে, লাল, তাই না? লাল চলে এসেছে। বিজি যদি আমি ওয়ার্নিং দিয়ে দিই, গত ক্লাসেও করেছি, হলুদ আছে, তাই না? আমি দিতে চাচ্ছি হচ্ছে বিজি ডার্ক, দেখেন কালো চলে এসেছে। পিজি ডার্ক দেওয়ার কারণে আমার পিছনে টেক্সট বোঝা যাচ্ছে না, ওটা আমি বুঝাতে চাচ্ছি। তাহলে একটা এক্সট্রা ক্লাস এখানে অ্যাড করে দেবো। সেই ক্লাসের নাম হচ্ছে নেভার ডার্ক।
এখানেও বলে রাখি, যদি এই ক্লাসগুলো মনে না থাকে, ভুলে যান, সমস্যা নেই, নিজের সিএসএস অ্যাপ্লাই করে দেন, নিজের মতো একটা ক্লাস দিয়ে সেই সিএসএস টা অ্যাপ্লাই করে দেন। বুটস্ট্র্যাপের মূল জিনিস হচ্ছে ওই যে ভাগটা, কলাম ডি 12 6, এটা যদি আপনি বুঝতে পারেন, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। বাকি যে জিনিসগুলো তো নর্মাল সিএসএস ও আছে, তাই না? এটা আপনি করে নিতে পারেন। তাহলে এই যে এই ক্লাসে দিলাম কি নেটওয়ার্কটা, এই ক্লাসে দেওয়ার কারণে দেখেন বুটস্ট্র্যাপের এই নেটওয়ার্কের ডার্ক যেটা, সেটার কালার গুলা লাইট হয়ে গেছে। এই নেটওয়ার্ক ডার্ক, এটার মিনিং করতেছে যে আমার যে নেটওয়ার্ক এর কালারটা হচ্ছে গাঢ় বা ডার্ক। এর জন্য এই বিষয় বিবেচনা করে বাকি কাজগুলো করে, তার মানে টেক্সটের কাজ, যেহেতু কালার ডার্ক, টেক্সটটাকে সে লাইট করে দেবে, এভাবে কাজটা করা হচ্ছে। দেন আসুন পরের ইম্পর্টেন্ট কাজে আসি। এই যে হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, ডিসেবল, আমার ডিসেবল বাটন লাগবে না। এগুলো আছে কার মধ্যে? এই ULLI এর মধ্যে আছে, হ্যাঁ? তো এইখানে দেখেন এই যে ডিসেবল বাটনটা পেয়ে গেছি। ডিসেবল হচ্ছে কি, আমি এখানে লিখে দিই, আমি এখানে ব্লক, ব্লক নামে একটা বাটন করতে চাচ্ছি। দেখুন ডিসেবলের জায়গায় ব্লক হয়ে গেছে, কিন্তু ওর বাটনটা তাও ডিসেবলই আছে, কাজ করতেছে। কারণ হচ্ছে এখানে এরিয়া ডিসেবল ট্রু আছে, এটা তুলে দিব। এবং একটা ক্লাস আছে, এটা ক্লাসটা না তুলে দিলেও দেখেন কাজ করবে না। এই ক্লাসটা তুলে দেবো, দেখেন এটা কাজ করবে। লিঙ্কের জায়গায় না হয় আমি এখানে লিখে দিলাম কি অ্যাবাউট, লিখে দিই হোম, অ্যাবাউট। ড্রপ ডাউনের জায়গায় কি লিখতে পারি? আপনাদের ইউজার নেম, ইউজারের নাম যেটা সেটা থাকলো, যেটা লগ ইন করার পরে থাকবে ইউজার নেম। ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখেন কি আছে, অ্যাকশন, আনাদার অ্যাকশন, এগুলো মনে করেন এখানে থাকলো আপডেট প্রোফাইল। আর এখানে কি থাকলো, চেঞ্জ পাসওয়ার্ড। এখানে কি থাকলো, লগ আউট, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, এগুলো থাকবে, তাই না? এগুলা হচ্ছে কি আমার, কি বলে, চেঞ্জ করলাম, ওকে। চাইলে এখানে আরো ঘর অ্যাড করতে পারি, যে ইউজার নেম এটা থাকলো, লগ থাকলো, অ্যাবাউট এর পরে আমি একটা ঘর অ্যাড করে দিই। কিভাবে? এই যে একটা অ্যালাই, এটাকে ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করে এখানে অ্যাবাউট এর জায়গায় আমি কি দিলাম, কন্ট্যাক্ট লিখে দিলাম। এখানে অ্যাবাউট এর পরে কন্ট্যাক্ট চলে আসছে, ইউজার নেম, ব্লগ, এগুলো চলে আসছে। এখন দেখেন এই যে 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 ইউএল এর মধ্যে আছে, সেটার ভিতরে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ME অটো। ME অটো মানে মার্জিন এন্ড অটো, যার কারণে ও বাম দিকে আছে। এমির জায়গায় আমি যদি এটা দিয়ে দিই MS অটো, তাহলে দেখেন এটা বাম থেকে ধাক্কা খেয়ে ডান দিকে চলে এসেছে। তো এইভাবে হচ্ছে কি আপনি চাইলে এটাকে ডান সরাতে পারেন। এরপরে দেখুন আপনার ফর্মটা কত বাজে আসছে, তাই না? ফর্ম ঠিক আছে, এখানে ইনপুট, ফর্মের একটা দিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে দেখেন বুটস্ট্র্যাপে একটা ইয়ে আছে, যদি ফর্মে আসেন বুটস্ট্র্যাপের ফর্মে, তো আপনাদের শর্টকাট দেখিয়েছি। ফর্ম মূল জিনিসটা দেখেন, এটা ওভারভিউতে দেখেন, এরকম ফর্ম চাইলে আপনি এখানে নিতে পারেন, ওকে, ঠিক আছে। ফর্ম গ্রুপ আছে, ইনপুট গ্রুপ দেখে একটু check করুন। এই যে দেখেন একটা চিহ্ন আছে, ইউজার নেম আপনি বসে আছে, এই টাইপের কিছু আমি নিতে চাচ্ছি। তাহলে মূল যে ডিপটা, সেই ডিপে আমার যে নিতে হবে, সে ইনপুট গ্রুপ। একটা কাজ করে, এটা ফর্মের ভিতরে ডিসপ্লে টেক্সটে আমার কোনো কাজ নেই। আহ, এইটা আমি একটা ডিপ নিয়ে নিচে, ফর্মের ভিতরে একটা ডিপ, সেই ডিপের মধ্যে ক্লাসের নাম নামে ইনপুট গ্রুপ, সেই ইনপুট গ্রুপের মধ্যে আমি এই দুটা নিয়ে দিতে, নিয়ে নেওয়ার পরে যদি আসি, দেখবো যে বড় হয়ে গেছে অনেক, খারাপ লাগে, সুন্দর লাগছে। যেহেতু ডিবের মধ্যে রাখছি, মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা দূর করে দিই। এই যে দেখেন কি আছে এখানে, ME2, যথেষ্ট সুন্দর হচ্ছে। এখানে সার্চ আসছে, এই পাশে বাটনটা আসছে,
একটা কাজ করি, এখানে শুধু বিটিএন আউটলাইন দিয়েছে, হ্যাঁ, আমি একটা জিনিস যদি বিটিএন সাকসেস আউটলাইনটা তুলে দিতে, এটা সুন্দর হচ্ছে। তাহলে আমি কি একটা ডিজাইন করে দিলাম, কার্ড ডিজাইন করে দিলাম, আমি ফর্মের একটা ডিজাইন করে চেঞ্জ করে দিলাম। তার মানে বুটস্ট্র্যাপে যেরকম রেখেছে আমি হুবাহু সেম নেট বার রাখলাম না, আমি আলাদা একটা নেট বার করলাম যেটা হচ্ছে গিয়ে রেসপন্সিভ। ছোট ডিভাইসের ছোট ডিভাইসের মতো আসবে, বড় ডিভাইসের বড় ডিভাইসের মতো আসবে। এইভাবে হচ্ছে কি একটা জিনিস চাইলে রেসপন্সিভ করতে পারবে। তাহলে এইটা হচ্ছে কি একটা পার্ট যেটা আমি কপি পেস্ট করে চালিয়ে নিয়েছি, যেটার নাম হচ্ছে নেভিগেশন বার। আরেকটা পার্ট দেখাই যেটা হচ্ছে গিয়ে কপি পেস্ট করে চালিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ক্যারাসল, খুবই দারুণ একটা জিনিস। এটা হচ্ছে কম্পোনেন্টের মধ্যে পাবেন, কম্পোনেন্টের ভিতরে যে ক্যারাসল, এখানে যে স্লাইডারের মধ্যে একটা পর একটা চেঞ্জ হয়। আমি এই যে স্লাইডারের সাথে যে বাটন যেটা, এটাও নিতে পারি, কিন্তু আমি একবারে তিনটা যেটা একসাথে, হ্যাঁ, বাটনও আছে, নিচে এই যে বাটনও আছে, ডানে বাই নেভিগেশন বারও আছে, আবার কি আছে, টেক্সট আছে। এইটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে তুমি চাইলে এই যে রোটা যেখানে শেষ হয়েছে এটার ভিতরে বলতে পারি হচ্ছে গিয়ে স্টার্ট স্টার্ট। এই রোটা যেখানে শেষ হয়েছে সেখানে আপনি চাইলে কমেন্ট করে দিতে পারেন যে একবার ইনভার্ট। এটা নিয়ে দিলাম কি স্লাইডার, এখানে আবার দিয়ে দিচ্ছি ডুপ্লিকেট করে স্লাইডার। এটার মাঝখানে নিয়ে যে কোডটা কপি করে নিয়ে এসেছি একটা রো এর ভিতর থাকবে, হ্যাঁ, এবারে নিলাম, ফরম্যাট করে নিলাম, ওকে। এখানে হচ্ছে যেটা আমার লাগবে কলাম রিকোয়ার্ড লাগবে, তাই না? ফার্স্টে আলাদা করে কলাম রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, যদি ঝামেলা হয় তাহলে এটা অন্যকে নিয়ে আসবে। নিলাম আলাদা করে, তার ভেতরে এই যে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা নিচ্ছি। ছবি লাগবে, হ্যাঁ, ছবি ছাড়া আমার এটা কাজ করবে না। ছবি নেওয়ার জন্য আমি কি করতে পারি, বেশ ছবি নিয়ে নিই, ন্যাচারাল ছবি নিয়ে নিই। সাইজ নিয়ে হচ্ছে কি আপনার কত, 1920 নেই, ওয়েট আর হাইট কত নেওয়া যায়, 780 নেব, 780 একটা ইমেজ, রাইট বাটন ক্লিক করে বলে হচ্ছে ওপেন ইমেজ নিউ টেক্সট, যদি বড় আসে ভালো, আসলে একটা ইমেজ, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজেস নিউ টেক্সট। তিনটে ইমেজ এলেই হবে, এখন ইমেজটা ছোট,
ছোট ইমেজ ডাউনলোড করলাম, এটা মোটামুটি একটা ওই পেজে চলে গেছে, সমস্যা ছিল না। এইটা বড় আছে দেখছেন। তাহলে হচ্ছে কি আমি ইয়াতে চলে যাই, এটা একটা ফোল্ডার করে নিই, ফোল্ডারের নাম দিলাম কি ইমেজেস। সেই ইমেজেস অ্যাপারেন্ট বল দিয়েছি, একটু ক্লিক করে নিই। সেই ইমেজেস এর মধ্যে আমি হচ্ছে একটা নিলাম, দেখেন ডাব্লিউবিপি ফাইল, তার একটা ক্লিয়ার করে নিই। এটাও সুন্দর তাই না? সেই তাহলে দুইটা ছবি পেয়ে গেলাম। এর নাম দিলাম স্লাইড টু। আগেরটার নাম কি দিচ্ছি, কৃপা জানেন তাই না? আগেরটার নাম চেঞ্জ করে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে স্লাইড ওয়ান। দুইটার ফরম্যাট দুই রকমের, কি আর করবো, ছবি পাই না। এটা তো কেমন যেন আসলো, দেখি কাজ করে কিনা। এই যে বড় আসে তাই না? সেই ইমেজ আসছে, এটাও আবার ডাব্লিউবিপি ফরম্যাট আছে, সমস্যা নেই, এটা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে স্লাইড থ্রি। তাহলে তিনটি ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। তবে এখানে আমার তিনটা ইমেজ আছে, আমি তিনটা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তিনটা পেস্ট করার জন্য আমি এখানে কি করতেছি, এখানে হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে ইমেজ গুলা খুঁজে, আহারে উপরে আছে ইমেজ গুলো কই গেছে, নেটবারটাকে ইয়া করে ওই যে স্লাইড মিনিমাইজ করার কোড গুলো সেখানে আসে। এই যে ইমেজ, এখানে বলি প্রথম মিশনটা এই ফোল্ডারের ভিতরে স্লাইড ওয়ান। দ্বিতীয় যেটা আছে এটার নাম হচ্ছে এই ফোল্ডারের ভিতরে স্লাইড টু। তৃতীয় যেটা আছে সেগুলো হচ্ছে এটা ডাব্লিউএসডি, হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে স্লাইড থ্রি। এখন যদি আমি আউটপুটে আসি, ওই যে কলাম ডি 12 আবার ঝামেলা করতে হবে, তাহলে কি আর করা, এটাকে মিনিমাইজ করি, কলাম ডি 12টাকে কাট করি, না হয় কপি করি। এই লিফটার তো আর কোনো প্রয়োজন নেই তাই না? লিফটটা উঠাই দিই, দিয়ে এটার ভিতরে আমি লিখে দেওয়া হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে কলাম ডি 12, দিয়ে এটাকে সাজায় দিই, ছেড়ে এটাকে আমি উঠাই দিই, দেখি ছবি দোয়া করে যেতে হয়। আরে না, হলো না। কাজল কিছু বলতে চাচ্ছেন? ও, এই লামিয়া কাজল কিছু বলবেন? P0, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, জোর জবরদস্তি করে ফেলেছে রো এর ভিতরে। এটা কোনো কলাম ডি 12 টুয়েলভ কিচ্ছু নেই, প্যাডিং জিরো নিচ্ছে, যাতে ভিতরে কোনো প্যাডিং না পাওয়া, একটা ডিফল্ট প্যাডিং নেই, হ্যাঁ। এখানে কলাম ডি 12 আমি দিয়ে দিচ্ছি, একটাও কাজ করছে। কলাম ডি 12 দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু প্যাডিং জিরোটা দিয়ে দেবেন যাতে ক্যারাক্টারের যে প্যাডিংটা সেটা চলে যাবে। তাহলে আমার এই ক্লিক করলে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। কাজল কিছু বলবেন? তার হাতটা রেস করার তো, কাজল শোনা, বলেন প্রশ্ন থাকলে। আচ্ছা দেখেন একটু ডিজাইন করি, হ্যাঁ। এই যে দেখেন নিচে এই লেখাগুলো বোঝা যাচ্ছে না, হ্যাঁ বলেন। এই লেখাগুলো দেখেন একটা ডিবের মধ্যে আছে, যে ডিবের নাম হচ্ছে ক্যারাসল ক্যাপশন। এইখানে স্ট্যান্ডার্ড সিএসএস এসে এই ক্যারাসল ক্যাপশনের বললেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর জিবিএ দিবেন, সেখান দেখেন একটা ইয়া চলে আসছে, কালো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে সাদার মধ্যে আরো আলো করে ফুটতেছে, যার কারণে আমার লেখাটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাঁ? এটা 0.5 আছে, তো এটা 0.6 বা 7 করে দিতে হবে। শুনে কালারটা আরেকটু ডার্ক হবে, হ্যাঁ, 60% মতো ডার্ক হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যেটা বুলেট স্টেপে ছিল না। এইবার দেখেন
এই কাজটা করতে গেলে একটু সিলেক্ট করা লাগে, এই যে আন্ডার স্কোর আছে না, এগুলো একটু আমি চেঞ্জ করে দেবো। এটা এখনটা এই যে এইটা ডাটা বিএস টার্গেট, এই সিলেক্টরটা কপি করে নিলাম, নিয়ে আমি আমার সিএসএস আসলাম, আসার পর বললাম হচ্ছে গিয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার না, মনে করেন ওয়েট দিলাম 20 পিক্সেল, হাইট দিলাম 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 50%। এইটা দেওয়ার পর দেখেন জিনিসগুলো গোল গোল হয়ে গেছে, আগে আন্ডারস্কোর ছিল, এই জিনিসগুলোকে আমি গোল গোল করে দিচ্ছি। এইভাবে চাইলে হচ্ছে গিয়ে আপনি বুটস্ট্র্যাপের ক্যারাসলে আপনার সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। তো এই দুটা থাকে, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। বুটস্ট্র্যাপের আরো কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমি, হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার এই যে শ্যাডোটা যে দিচ্ছেন না, এই হ্যাঁ শ্যাডোটা কি হ্যাঁ, পুরা ক্যারাক্টারের উপরে দেওয়া যাবে? মানে এই যে ছবিটা যে এটার মধ্যে দেওয়া যাবে, এই শ্যাডোটা নিচে যে ছোট শ্যাডোটা? এইটা পুরোটার উপরে জি, দিতে চাচ্ছেন? জি। কিন্তু এই যে দেওয়া বাটন যাবে। গুলা, যে ক্যারাক্টারের বাটন, এগুলা আবার হ্যাঁ, উপরে থাকবে, শ্যাডোর উপরে। খুব কষ্ট করে বানাইতে হবে এটা আর কি। ক্যাশুয়াল ক্যাপশন দেখি তো এটা দিয়ে করা যায় কিনা। উইথ 100%, হাইট 100%, আবার কেন, এই যথেষ্ট জ্ঞান। পজিশন, অ্যাবসলিউট, টপ, জিরো, লেফট, সেন্টার। এই আপনার ইচ্ছা পূরণ করে ফেলছি। আর লেখাগুলো মাঝখানে নেবেন তো, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, ওয়ান আইটেমস, এই যে খরচ চাইলে করা যাবে, সমস্যা নেই। এটা আমি কি করতে পারি, এখানে প্যারিং আছে, প্যারিং যদি করে দিই, বাটন গুলো উপরে থাকছে, যেটা আপনার কন্ডিশন ছিল সেটা করতে পারছি। লেখাগুলো উপরে চলে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে অন্যতম প্রবলেম, যে লেখাগুলা ক্যালসিয়াম প্যাটার্নের যে লেখাগুলা সেগুলা উপরে চলে যাচ্ছে। আর এটা কি ডিসপ্লে গ্রিড দিয়ে দেবো, আইটেমস, সেন্টার দিয়ে দিই। আরে যাচ্ছে না তো, যাচ্ছেই না, কি বিপদ। এখানে একটা কাজ করতে হবে, ইম্পর্টেন্ট দিয়ে দেবো। ইম্পর্টেন্ট দিয়ে দেবো, জিরো কিছু একটা দিয়ে দিই, ইম্পর্টেন্ট দিয়ে দিই, প্রচুর দিয়ে দিই। সম্ভবত এটা করতে পারবো। Justify content center will be important dollar with জায়গায় কন্টেন্ট যদি দিয়ে রাখি,
ইম্পর্টেন্ট আরো দিয়ে দিলাম। এবার আসছে, মানে জোর জবরদস্তি করে কাজ করে নিলাম। তাহলে এটা হচ্ছে আপনার ইচ্ছে, আমার করার কোনো প্ল্যান ছিল না। আপনার ইচ্ছে আমি জিনিসটা করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ সিএসসি স্যার। তে ইয়ে করা যায়, কিন্তু আমি আগেরটাই ভালো, নিচে থাকুক নাকি বলেন, আগেরটাই জাস্ট ভিডিওতে থাকলো দেখে রাখেন। আর আজকে এই পর্যন্ত থাকেন, আমি নেক্সট ক্লাসে বোর্ড স্টেপের একটা আপনার বাকি যে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো ওটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিলে তাই দেন হচ্ছে কি আপনারা আশা করি বোর্ড স্টেপ নিয়ে কাজ করতে পারবেন। আর যত বেশি আর কাজ করবেন তত বেশি শিখবেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের এই গত অ্যাসাইনমেন্টের ডেটটা একটু বাড়ায় দিলে ভালো হতো। ডেট কত কবে পর্যন্ত দেওয়া হয়েছে? আজকেই লাস্ট ডেট স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলেন। আচ্ছা আমি তাহলে বাড়াই পর্যন্ত দিয়ে দেবো না, কি বলে এর পরের দিন পর্যন্ত দিয়ে দেবো, বুধবার পর্যন্ত দিয়ে দিচ্ছি। স্যার এটা করে দিলে একটু ভালো। ঠিক আছে, জিনিসটা আমি এখনই করে দিচ্ছি তাহলে। আজকে এই পর্যন্ত থাকলে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও দিয়ে দেবো। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।